হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা কিন্তু অন্যরকমভাবে শুরু হচ্ছে। আজকে কিন্তু আমি 7টা বাজে, তো এখন কিন্তু মেহুকে সুজি খাইয়ে দিচ্ছি। আর আজকে বাইরে বিছানা দেখতে পাচ্ছ, কারণ রাতে এতটাই গরম পড়েছিল, ঘরে কিন্তু আমরা কেউ ঘুমাতে পারিনি, বারান্দায় এসে কিন্তু ঘুমাতে হয়েছে। আর রাতে না মেহু খুবই মানে ঘুমাতেই চায়নি, নিচে শোয়ালেই কান্নাকাটি করছিল, কোলেই ওকে শোয়াতে হচ্ছিল। আর এখন কিন্তু আমার কোনো কাজ বাজও কমপ্লিট হয়নি, আর মেহুকে কিন্তু সকাল সকাল রেডি করিয়ে দিয়ে দেবো। মেহমান কোথায় যাবে বাবু? তুমি কোথায় যাবা? এই যে কোথায় যাবে তুমি? তুমি এখন যাবে বলে রেডি হয়ে গেছে, তাই তো? তাই তো আর আজকে মেহুকে কিন্তু পাঠাবো কান্দিদের বাড়িতে, তাই জন্য কিন্তু সকালবেলা ওকে খাইয়ে দিলাম। আর ওর মামা কিন্তু চলে যাচ্ছে ওকে নিয়ে, আর ব্যাগে করে ওর প্যান্ট জামা সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ওকে টাটা করে দিচ্ছি। মনের মধ্যে একটু ভয় লাগছিল যে মেয়ে থাকতে পারবে তো। ওকে কিন্তু পাঠিয়ে দিয়ে আমি কিন্তু সব ঘরের কাজ বা সব কিছু কমপ্লিট করবো। আর সকাল থেকেই না আজকে দিনটা কেমন মেঘলা মেঘলা। আজকে তো আরও বিচ্ছিরি একটা গরম দিয়েছে, দেখবি যেদিন মেঘলা মেঘলা সেদিন কিন্তু গরমটা একটু বেশিই দেয়। আর একটা মানে খুব বিচ্ছিরি একটা গরম দেয়, না হাওয়া দিচ্ছে না কিছু। ঘরটার ঘরটার ঝাড় দিয়ে এখন কিন্তু ঘরটার মুছে নেব। আর বেশি কাজ তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের কিন্তু কিছুই দেখাতে পারিনি। কারণ সেদিন তো বললাম যে আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে, কেউ যখন একটু ভিডিও করে দেয় তখন সেই ভিডিওটাই কিন্তু আমি তোমাদের দেখাতে পারি। আর তোমাদের দাদাভাইও কিন্তু এখন বাড়িতে নেই। আর আমি কিন্তু এখন সব ঘর টর ঝাড় দিয়ে মুছে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাও প্রচণ্ড খারাপ। এই কোটোগুলো দেখছো, কতদিন ধরে ধোয়া হয় না, তারপরে গ্যাসটা 2 দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। কালকে রান্নাবান্না হয়েছে, এগুলো টেগুলো বানানো হয়েছে, সব কিছুর অবস্থা পুরো খারাপ হয়ে আছে। তো রান্নাঘরটাই কিন্তু পরিষ্কার করতে করতে আমার পুরো পাক্কা 20-30 মিনিট লেগেছে। আর ওদিকে কিন্তু আমি বারবার ফোন করছিলাম যে মেহু কি করছে। তো মেহু কিন্তু একটু ঘুমিয়েছে, ওরা ফোন করে সেটাই বললো। এখন কিন্তু স্নান সব হয়ে গেছে, এখন কিন্তু করছে হচ্ছে পটল ভাজা আর ডালটা আমার দিয়ে হয়ে গেছে। তো ডালটা ভাইকে বলেছিলাম যে ফোনটা দিয়ে দিতে, আর আমি কিন্তু এখন পটলটা ভেজে নিচ্ছি। আর এই দিয়ে কিন্তু আমার মহারানী কিন্তু চলেও এসছে। একটু কান্নাকাটি করেছিল লাস্টে, ঘুমিয়েছিল তো, ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি যেরকম করে, তো সেরকম একটু করছিল কিন্তু। তো মেহুকে কিন্তু এখন আমি দুপুরবেলা খাইয়ে দেবো ওকে। না আমি তো বাটিতে করে পুরো ম্যাশ করে খাওয়াই, তা ওই কামনি দিয়ে ওরা বলে কি ম্যাশ করে খাওয়াবি না, আস্তে আস্তে দানা দানা হালকা হাত দিয়ে চেপে চেপে খাওয়াতে। তো সেইভাবে খাওয়ানোর চেষ্টা করলাম। আর জানো তো আজকে সকাল থেকে এত টেনশন হয়ে গেছিলো, টেনশনে ছিলাম সকাল থেকে না। মেহু বাথরুম করছিল না, ওর প্যাম্পাসটা খুলেছে, তারপর কিন্তু ওদের বাড়ি গেছে, যে প্যান্ট পরে সেই প্যান্ট পরে এসছে, একটু বাথরুম করিনি। তারপরে তো সবার কাছে ফোন করে যে কী করবো, সবাই বলো গুড়ের জল খাওয়াতে, তো সেটাই কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। মেহু, মেহু, তুমি কি করছো? বসে আছো? আজকে রান্নার দায়িত্ব আজকে আমার ভাইয়ের উপর দিয়েছি। আর আজকে হবে চিকেন। তো ভাইকে বললাম যে তুই একটু রান্না কর, আজকে না আমার রান্না করতে ইচ্ছা করছে না। তো বললো ঠিক আছে, তুই তাহলে আজকে রেস্ট নে, তাহলে আজকে আমিই রান্না করি। তো ওই কিন্তু সব কিছু পেঁয়াজ রসুন ছুলে মশলা টশলা করে ওই কিন্তু রান্নাটা আজকে শুরু করেছে। আর আমি এদিকে আজ করব মেহুর জন্য ওটসের সেরিল্যাক্স। তো কালকে তো তোমাদের দেখালামই যে ওটসটা এসছে, তো আজকে কিন্তু সেই সেরিল্যাক্সটা করব। তো আমি প্রথমে কিন্তু ড্রাই রোস্ট করে নেব, আর আমি কিন্তু অল্পই নেব, কারণ প্রথমবার খাওয়াবো, এবার কেমন কি হবে আশা করি ভালোই হবে, কারণ ওটস আমাদের সবার পক্ষেই ভালো। ওটস একটা খুব ভালো একটা জিনিস। তো এর জন্য কিন্তু আমি অল্পই নিচ্ছি। তারপরে সেরিল্যাক্স, হোমমেড সেরিল্যাক্স অল্প করাই ভালো। আমি কিন্তু 15-20 মিনিট লো আছে কিন্তু আমি অনেকটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন কিন্তু আমি উঠিয়ে নেব। আর ওঠানোর পর কিন্তু ওটসটা যখন ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। তো এটা কিন্তু অনেক সময় গরম হলে কিন্তু দলা দলা পেকে যাবে, যেন ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এরকমভাবে গুঁড়োটা করে নেবে। আর এই কিন্তু গুঁড়োটা হয়ে গেছে, এখন কিন্তু আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরেও না আমি কিন্তু আরও এরকম 2বার গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ লাস্টে কিন্তু ছিল অল্প অল্প ওটসের দানাগুলো ছিল।
আর আমার ছোটো যে মিক্সার জার সেটা তো আমরা মশলা করি, ওটাতে তো করা যাবে না। আর এটা কিন্তু পুরো মানে এটাতে কোনো মশলাপাতি কিছুই করা হয় না। আর এখন কিন্তু আমি উঠিয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। আর যদি কেউ এই সেরেলাক্সটা বানাতে চাও, সবাই কিন্তু এই সেরেলাক্সটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে